হ্যালো সুপ্রিয় দর্শক বিন্দুরা ও ছোট ছোট বন্ধুরা যারা অভিভাবক আছেন, কথাগুলো মন দিয়ে শুনবেন। সামনে আর বেশি দেরি নেই, আর 1.5 মাসের মতো সময় আছে। আপনাদের ছোট ছোট বাচ্চারা ও বন্ধুরা সবাই বৃত্তি দেবে। সেজন্য আমি তোমাদের কিভাবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটা পড়বে সেইটা আমি দেখাবো আজকে। দেখো, আমি বইটা দেখাই তোমাদের। এই যে বইটাতে অনেক, এই যে দেখতে পাচ্ছ, এই যে তোমরা এইভাবে পড়বে। ধরো কি বলছেন, বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান ও নিদর্শন আছে। তাহলে বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ ড্যাশ স্থান ও নিদর্শন আছে, একটা প্রশ্নবালার নাম এই লাইন থেকে। আবার এটা এরকমও বলতে পারি, বাংলাদেশে অনেক অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান ও নির্দেশন আছে। এটা শুদ্ধ দিতে পারি, এটা মিলকরণে দিতে পারি। ওকে, এই নির্দেশনগুলো থেকে আমরা অতীতের সংস্কৃত ও সভ্যতা সম্পর্কে জানতে পারি। এই নির্দেশনগুলো থেকে অতীতের কি আমরা অতীতের শিক্ষণীয় কিছু সম্পর্কে জানতে পারি। তাহলে এটা তো অশুদ্ধ হচ্ছে এরকম। আবার দেখো, খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে পরবর্তী 1500 বছরের বেশি সময়কালে বাংলার ইতিহাসের সাক্ষ্য বহন করে এই নির্দেশন। তাহলে এটা আমরা টিক চিহ্নতে দিতে পারবো অনেক জায়গায়। হ্যাঁ, ওকে, এইভাবে তোমরা পড়বে। এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়। তারপরে তোমাদের এই যে এগুলো একইভাবে তোমরা পড়বে, আমি অত দেখাবো না। তারপরে যে আমি দাগিয়ে রেখেছি, দুর্গটি সম্পূর্ণ ইটের তৈরি, এটা টিক চিহ্ন অথবা শূন্যস্থান আসতে পারে। যে এগুলো দেখে নাও তোমরা, এগুলো দাগিয়ে নিও। এগুলোর মধ্যে মানে অনেক ইম্পর্টেন্ট মানে পড়াই, যে এগুলো তোমরা করবা। এগুলো দাগানো হয়নি। যে আহসান মঞ্জিল, এটা একটু বেশি গুরুত্বপূর্ণ। এখানে অনেক কিছু, যে শাল দেওয়া, এই যে এগুলোর থেকে আসে বেশিরভাগ। ওকে, এই যে এগুলোর থেকে মানে বৃত্তি মানেই তো সব কিছু। বৃত্তি যে পৃষ্ঠা নাম্বার আসতে পারে, যে এগুলো। ওকে, এরপরে দেখো ব্রিটিশ শাসন, এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে এগুলো অধ্যায়গুলো। ওকে, এই যে এগুলো, এই পয়েন্টগুলো বেশি বেশি মুখস্থ করে রাখবা। পয়েন্টগুলো অতিরিক্ত গুরুত্বপূর্ণ। এই যে এটা আসতে পারে, কে বাঁশের কেল্লা নির্মাণ করেন? তিতুমির। ওকে, তিতুমির কাকে বাঁচাতে গিয়ে যুদ্ধ করে মৃত্যুবরণ করেন? এর মধ্যে আছে যে পিতিলতা ওয়াদ্দেদার, এগুলো সম্পর্কে এখানে আছে যে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, মহর্ষি। ওকে, এই তিনটা তো আমাদের, যে যে কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, তিনি বিদ্রোহী কবি নামে পরিচিত। এগুলো সম্পর্কে বৃত্তিতে আসতে পারে। ওকে, দেখো, এই যে ব্রিটিশ বিরোধী বড় আন্দোলন ছিল, এই যে টিক চিহ্ন, এগুলো আছে তোমাদের, মানে এগুলো। আর তোমরা এগুলো পড়বে, যে এই অধ্যায়টাও অনেক গুরুত্বপূর্ণ। দেখো, যে এগুলো মিলকরণে আসতে পারে, ঠিক চিহ্ন, শূন্যস্থান, শুদ্ধ। ওকে, বড় প্রশ্ন তো আসতে পারে যে 1952, 1966, 1969 সালের 3টি আন্দোলনের গণ অভ্যুত্থানের নাম লেখো, এরকম হতে পারে। যেগুলোর মধ্যে অনেক মানে গুরুত্ব আছে। যে কোন সেক্টরে কোন দল ছিল, যে সেক্টর 5-এর কোন নামগুলোর সাথে জড়িত নিচের সিলেট, রংপুর, রাজশাহী, কুষ্টিয়া। তাহলে কোনটা হবে? সিলেট। এরকম করে তোমরা পড়বা। ওকে, এই যে দেখো, জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী। ওকে, এই যে এগুলো পড়বে তোমরা। এই যে এগুলো মানে বৃত্তি মানে সব কিছু করতে হবে, কোনোটাই বাদ দেওয়া যাবে না। তুমি যদি এটা বাদ দাও, এটাই চলে আসবে। ওকে, বৃত্তি মানে সব কিছু। এই যে এগুলো তোমরা পড়বা, বেশি কথা বলবো না, এগুলো পড়বে। যে এই তিনটা কিন্তু সংক্ষিপ্ততা আসতে পারে, এই তিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর এরকম আসতে পারে যে মুক্তিযুদ্ধের রাষ্ট্র উপাধি পেয়েছে এমন 6 জনের নাম উল্লেখ করো। ওকে, এভাবে তোমরা পড়বে। এই যে আছে, এভাবে তোমরা পড়বা, প্রত্যেকটা অধ্যায় এভাবে পড়বা। এভাবে পড়লে তোমরা মানে আশা করি ভালো ফলাফল পাবে। এই যে এইগুলো পড়বা, সব কিছু পড়লেই তোমাদের মানে বই শেষ। ওকে, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে ধন্যবাদ। যদি আরও ভিডিও পেতে চাও তাহলে আমাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।